আজি বরযাত্রী এসে ইনং খাউন নিজে হাঁটা চলা মুশকিল হয়ে গেছে। তো চলো প্রথম থেকে শুরু করা যাক। মুই বরযাত্রী যাওয়ার তানে একদম রেডি। তার কিছুক্ষণের মধ্যে মোর পার্টনার গিলাও চলে আসে, আর পার্টনার গিলাক নিয়ে মুই চলে আসো আমার জায়গা মতন। টাইম হয়ে গেলে আমার নিজা নিজে জায়গার বসিবা চলে যাই, আর মুইও যাই মোর সিটত বসে দিও। উইন্ডো সিট তো মুই পারো না, কারণ এই পাখা মোর বেটা বসেছিল। এরপরে গোরশালা আসে রাজবাড়ি ডিগি পার হয়ে আমার চলে আসি সেনপাড়া। এইটে দেরি না করে বুলেট ট্রেনের মতো ঢুকে গিনি ভিতরত, আর আসিয়াই শুরু করে দিনি। মোর বেটা এটা পুরা জিম করতে করে দেখাবার হচ্ছে, আর আমার এই কুড়ি জাবরা করে এটা পোষাইল নেই। ওইখানে নিচর যে খানি আমার চিকেন পকোড়া, তারপর এই গরম খাওয়া ধামাখানি আইসক্রিম। আমার গোটা টিম মিলিয়া সবাই এখানে পুরা খাওয়ান দিবার হয়েছে ফোকটিয়া বলিয়া। আইসক্রিম খতম হইতে নাই হইতে আমার চলে আসেনি আরো ফুচকা খাওয়া। এটি লাইন খাওয়ার পরে আমার আরো চিকেন পকোড়া উঠে যায় লাইন দিয়ে দিনি। আজি মানে পুরা হাজিরা অঠায় যাবো। তারপর ছোট্ট একটা ব্রেক নিয়ে চলে গিনি বিয়া দেখিবা। কিছুক্ষণ দাঁড়ায় নেওয়ার পরে মনে হল যে এঠে দাঁড়ায় নেওয়া লাভ নাই, ওইখানে চলে গিনি আমার ভাত খাওয়া। আর এঠে এতলা আইটেম দেখে আমার মনে পড়িল এখন বাংলা বইয়ের সিন। দাঁড়াও মুই তোমাকে দেখাই দিও। আরে ওর পাত তো খালি হয়ে গেছে। ওমা, পাত্রে একেবারে খালি। এত কম খেলে দেখি দেখি দেখি। এই না কি কাণ্ড, বাটিগুলোও যে ফাঁকা। মাত্র 29 পিস মাংস খেলে কি পেট ভরে বাবা? এত কিছু খাবার পরে এক একজনের রিয়াকশন গিলা এরকম ছিল। যাই হোক, এটা খাইয়া দেয় আমার চলে যায় অনেক বেড়াবা। আর বেড়াবা আসিয়া আমার একটা দোস্তর দেখা হয়। এক রাতে 12:30টার দিকে খিলাই পিলাই নিন্দায় দিয়ে আমার চলে আসেনি আইসক্রিম খাওয়া আরো। আর হ্যাঁ, মানিনু আইসক্রিম চাটি চাটি খায়, কিন্তু এটা কোন ধরনের চাটন ভাই, মানে কি আর কম। লাস্টে দাদু আর দিদা এটা খাবার ধরেছিল, আর এক দুইটা বালিশ তোষক ছিল, ওইটা দরজা বন্ধ নবার কারণে আমার জানলা আটকায় ফিজি। তারপরে কিছুক্ষণ পরে বাসত বসিয়ে আমার দম আর পাই না। ওইখানে নাগা জালত মাছ লাগিলে যেন মাথা গিলা বাইর করে নেওয়া যায় ওই পাখে, ওই নঙ্ক আমাও মাথা গিলা বাইর করে রাখি দিছি।